নবী নূরে নবী নূরে মদিনা। একটু সামনের দিকে সরে আসুন, সামনটায় চলে আসে সবাই। এরকম সাইডে থাকলে মজলিসের একটা আদব নষ্ট হয়। সবাই সামনে সরে আসুন, মেহরবানি করে কাছাকাছি আসুন, বাতাস তো লাগছে, অসুবিধা নেই। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামনেরই গান শুনলো কাফেলা। ও হাশিমি মক্কি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। জোরে বলেন বলেন বলেন। তলোয়ার হাতে ওমর ছোটে নবীর দারে যায়, নূরানী তার চেহারা দেখে ওমর অবাক হয়ে যায়। তলোয়ার হাতে ওমর ছোটে নবীর দারে যায়, নূরানী তার চেহারা দেখে ওমর অবাক হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে ওমর, তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনেরই গান শুনলো কাফেলা। ও হাশিমি মক্কি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেম আগুনে জ্বলে মরি ওহে রব্বানা, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনায়। মন সব কোন দিকে? মন কোন দিকে? এদিকে ওদিকে কি দেখছেন? প্রেম আগুনে জ্বলে মরি ওহে রব্বানা, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনায়। ও গো মায়ামিনা তোমার কোরে ঘরে, ও গো মায়ামিনা তোমার কোরে ঘরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আরো বেরি বুকে যখন অন্ধকার ছিল, তোমার আশার আগমনে আলো হয়ে গেল। আরো বেরি বুকে যখন অন্ধকার ছিল, তোমার আশার আগমনে আলো হয়ে গেল। তিনি যে খোদার হাবিব, তিনি যে খোদার হাবিব, নবী কামলিওয়ালা।
করে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে দাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হইল সিনা চাক করে খোদা কোরআন ধরে দিল দাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হইল সিনা চাক করে খোদা কোরআন ধরে দিল জোরে বলুন সেই কোরআনের রোশনীতে সেই কোরআনের রোশনীতে আজ দুনিয়া মাতওয়ালা তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ ওগো মায়ামিনা তোমার করে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা তারা ভরা ওই আসমান দেখে জোড়ায় প্রভু আমারি প্রাণ আকাশে তারা ভরা দেখলে প্রাণ জুড়ায় না এই বাচ্চা চুপ করে বসো কথা বলবে না কেউ তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমারি প্রাণ তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমারি প্রাণ এমনি করে কে সাজানো এমনি করে কে সাজানো আল্লাহ মহান তিনি আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে থাকে করে না কখন কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে থাকে করে না কখন জীবনের সবখানে রাখব তোমায় জীবনের সবখানে রাখব তোমায় আধার যেমন করে রাখে আলোকে আধার যেমন করে রাখে আলোকে তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমারি প্রাণ এমনি করে কে সাজানো এমনি করে কে সাজানো আল্লাহ মহান তিনি আল্লাহ মহান করুলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাক্কানি আঞ্জুমানের একনিষ্ঠ উলামা হযরতগণ অন্ধকার এলাকাবাসী আমার সামনে ভবিষ্য দূর দূরান্ত থেকে আগত জাকিরিন শাকিরিন নামাজি রোজাদার মুসলমান ইমানদার ভাইরা যুবকেরা জওয়ানেরা পর্দার অন্তরালে ধার্মিকা স্নেহের পাত্রী মা ও ভগ্নীগণ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে
আমার মহব্বতপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি সেই রবের দরবারে যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে মেহেরবানি করে নিগাহে কারামে বিভিন্ন জায়গা থেকে অনেক জরুরত কাজ আমাদের ছিল, আল্লাহ তাআলা তার থেকে আমাদেরকে ফেরাকাত করে সুস্থ অবস্থায় এমন একটি মজলিসে এসে এনে বসিয়ে দিলেন, যে মজলিসে এসে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের তামাম জীবনের গুনাহ খাতাটা মাফ করে দেন। আমরা কেউ ঘর থেকে বেরোনোর সময় গুনাহ কিন্তু মাপ চেয়ে বেরোই নাই। যিনি এত বড় দয়া এহসান করেন তার নাম হলো রব্বে জুল জালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে রব, তার নাম হচ্ছে আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। এই রবকে ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। সর্ব অবস্থায় মানুষ যদি এই রবের গুণগান করে, এই রবের গুণকীর্তন করে, এই রবের হাম সানা তারিফ আর প্রশংসা করেন, পৃথিবীতে কোনো বালা মুসিবত পেরেশানি বলে থাকবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরে ঘরে তার রহমত বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এত হতভাগা হয়ে গেছি, এত পরিমাণে দুনিয়াদার হয়ে গেছি, এত দুনিয়ামুখী আমরা হয়ে গেছি, এই দুনিয়া আমাদেরকে গ্রাস করেছে। অথচ এই মুসলমানদেরকে দুনিয়া গ্রাস করার কথা নয়। যারা দুনিয়াকে লাথি মারতে পেরেছে আল্লাহ তাআলা তাদেরকে সাদেকিন বানিয়ে দিয়েছে। কথা আমার বোঝা যাচ্ছে তো ভাই? যে রব আমাদেরকে এত ভালোবেসে কামেল ওলি আল্লাহর হুকুমের মজলিসে বসালেন, যিনি এত বড় দয়া আমাদের প্রতি করেছেন, আমরা প্রাণটা উজাড় করে সেই রবের দরবারে একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম মা আমিন আর লাল মদিনার দুলাল, মক্কার বাতি মদিনার জ্যোতি, সারওয়ার কায়নাত মুফাখরে মওজুদাত আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, জানাকে সৃষ্টি না করলে কুল কায়নাত তো দূরের কথা আমাদেরও সৃষ্টি হতো না। সেই নবীর রওজা পাকে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ওয়াজ নসিহত সারা জীবন শুনছি, যতদিন হায়াতে রাখবে আল্লাহ তাআলা আমরা শুনতেই থাকব। শোনার নাম তো ইসলাম নয়। শুনে জীবনে কাজ করলে, কাজে লাগালে তবে শোনাটা সার্থক হবে। আমরা শুনছি কিন্তু কাজে লাগাই না। যদি না কাজে লাগান কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর জমিনে যেখানে অন্ধকার থাকে, এই দুনিয়ার নামক একটি লাইট লাগিয়ে দিলে তার যতটা এরিয়া ওই জায়গা যেমন লাইট হয়, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে একটা এমন প্রতিনিধি, আমার একটা এমন বন্ধুকে পৃথিবীর জমিনে নয় আরবের জমিনে পাঠিয়েছি, যার রশ্মিতে সারা পৃথিবী রশ্মি হয়ে যায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। এই নবীর তরিকা সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে যদি আমরা মেনে চলতে পারি, ইনশাআল্লাহ তাআলা সেই জামানায় যারা আল্লাহর রাসূলকে দেখেছিলেন, সেই রাসূলের চেহারা আনোয়ার দেখার সাথে সাথে তারা কুফরি ভুলে গেল, দেবদেবীর পূজা আরাধনা ছেড়ে দিল, সমস্ত লাত মানতের পূজা ছেড়ে দিয়ে রাসূলের প্রেমের পাগল হয়ে গেল। আমরা যদি আজকে সেই নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ
এগুলো যদি আমরা কোন ভাবে মেনে চলতে পারি, ইনশাআল্লাহ তাআলা সাহাবীদের দরজা না হলেও আমরা সেই নবীর উম্মত। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কমজোর করবেন না, মর্তবা দরজা আরো বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ইত্তেবা করেছিল সাহাবারা। আমার পরে এখনো দুজন মাওলানা সাহেব আছেন, আমি যে সময় খেয়ে নিলে তো তাদের বক্তৃতা হবে না, আমার সময় যা দেয়া ছিল মোটামুটি শেষ। আমি শুধু একটুখানি মাওলানা আসা পর্যন্ত আমি আল্লাহর নবীর একটি সাহাবীর জীবনী আপনাদের কাছে বলবো, যে নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, তার আদেশ মেনে চললে একটা মানুষ সাধারণ থেকে আল্লাহ তাআলা তাকে কোথায় পৌঁছায়। যে সাহাবীর জীবনী আপনাদের কাছে উপস্থাপন করব, সে সাহাবীর নাম আপনারা অবশ্যই সকলেই জানেন, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলতে পারলেন না? এই সাহাবীর দরজাটা কি খুব ছোট নাকি? কথা বলেন না। কি দরজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিল। এজন্য আমার নবী কোন সাহাবীকে তিনি এই কথা বলতেন না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রাসূল বলতেন আমার আবু বকর। কেন? রাসূলের দেহ মোবারকের সঙ্গে যেমন গোশত রক্ত জড়িত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা রাসূলের সঙ্গে এরকমের জড়িত। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নবীর ইত্তেবা করে, সেই নবীর আদর্শ গ্রহণ করে, সেই নবীর হুকুম আদেশ পালন করে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আমার ভাইরা ও যুবকেরা, জওয়ানেরা, ওই এলাকাবাসী বিন্দু ও আমার ভাইরা, পর্দানশিনী মা ও ভগ্নীগণ, হযরতে মালায়েকা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, মালিক তুমি যে জান্নাত খানা বানিয়েছো, ও আমার মালিক তুমি যে জান্নাত বানিয়েছো, ওই জান্নাতটা কত বড়, আর এরিয়াটা কেমন, তার ভিতরে কি আছে না আছে, আমি মালায়েকা জিবরিল আমিন তো দেখতে পেলাম না। ও আমার মালিক আমাকে যদি একটু পারমিশন দেন, আমি আপনার দয়ার জান্নাতটা একবার দেখে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, যাও যাও যাও। একদিন সময় নিলেন, জিবরিল কি আমাদের মতো হেঁটে হেঁটে যায়? তার গোটা বডিতে 600 নূরের পাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। 600 নূরের পাখা। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, এই জমিন থেকে প্রথম আসমানের ডিসটেন্স হলো 500 বছর। তাহলে 7 আসমানে কত বছর? 35,000 বছরের রাস্তা। জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন, আমি যদি এই জমিনে দাঁড়িয়ে একবার আমার পেখমখানা টান দিই, তোকে পলক ফেলে তুলতে দেরি হবে, কিন্তু আমি ওই 35,000 বছরের রাস্তা অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় পৌঁছাতে দেরি হবে না। তাহলে তার গতি কত? কথা বুঝতে পারছেন তো? সেই জিবরিল আমিন বলছে, আল্লাহ কি তোমার জান্নাতটা দেখি না? যাও একদিনের সময় নিয়ে জিবরিল আমিন তার 600 নূরের পাখা চালিয়ে, ওটা তো গেছে উপরের দিকে, এখন যাচ্ছে সমতলে। কত রাস্তা যাবে? এক পলক চোখের পাতা ফেলে তুলতে যদি 35,000 বছরের রাস্তা পেরিয়ে সিদরাতুল মুনতাহায় যায়, তাহলে সেই জিবরাইল সমতলে যদি ওই পাখা চালিয়ে যায়, কত রাস্তা যাবে? কথা আমার বুঝতে পারছেন? একদিন গেলেন, ওর তো খাওয়া দাওয়া নেই, আছে? ফেরেশতারা খায় নাকি? তাদের খাওয়া নেই, ঘুম নেই, এশ আরাম তাদের কিছু নেই, তারা শুধু রবের আদেশ পালন করে। এরপরও আল্লাহ তাআলা বলছেন, জিবরিল তুমি এত ইবাদত করছো, জেনে রাখো আমার আখিরি নবীর উম্মতের একটা সেজদার কাছে কিছু নয়।
তোমাদের খাওয়া নেই, ঘুম নেই, নিদ্রা নেই, রোগ নেই, ব্যাধি নেই, সংসার ধর্ম নেই, বাল বাচ্চা নেই, পেশাব পায়খানা নেই, তোমরা সব দিক থেকে একদম তোমরা ফ্রি, তোমাদের কোনো সমস্যা নেই, শুধু আমার রবের হুকুম পালন করো। কিন্তু আমার বান্দার মুক্তবা এত কেন জানো? তাদের সংসার আছে, ব্যবসা আছে, বিজনেস আছে, ঘর আছে, বাড়ি আছে, বিবি বাচ্চা আছে, পিতামাতা আছে, তাদের ভরণ পোষণ আছে, হালাল রুজি ইনকাম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ভাই বোনের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। এরপরে যে বান্দাটা আমাকে ভোলে না, সেজদা দেয়, আল্লাহ তার মুক্তবা বাড়িয়ে দিবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা মানুষের কত মর্যাদা দান করেছেন। একদিন যাওয়ার পর যত রাস্তা তিনি গেলেন, ফিরে আসলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, জিবরাইল খবর? জিবরিল কোনো কথা বলে না। যার এক পলক, চোখের পলকে 35,000 বছরের রাস্তা যেতে পারে, সেই জিবরাইল সোজা সমতলে জান্নাত দেখতে গেলেন, কিন্তু কোনো কিনারা খুঁজে পেলেন না। আল্লাহ তাআলা বলছেন, কি খবর? বলছে, আল্লাহ তোমার জান্নাত কত বড়। আল্লাহু আকবার। তোমার জান্নাত কত বড়। বলছে, কি বলছো তুমি? তাহলে আমাকে আরেকটু সময় দাও না। বলে, কতদিন সময় নেবে? 1 সপ্তাহ। একদিনে খুঁজে পাইনি, এবার 1 সপ্তাহ সময় নিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, হযরতে মালায়েকা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সপ্তাহ একটানা 600 নূরের পাখা চালিয়ে জান্নাত দেখতে গেলেন। জান্নাতের একটা কোণা থেকে মিডল পয়েন্ট পর্যন্ত গেল, একটা জানালার পাশ পর্যন্ত গেল। 1 সপ্তাহ সময় ফুরিয়ে গেল, গোটা জান্নাত দেখা জিবরিলের পক্ষে সম্ভব হলো না। ফিরে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল খবর? জিবরিল আমিন বলছে, মালিক তোমার জান্নাত কত বড়। জোরে বলুন, তোমার জান্নাতটা কত বড়। আমি জিবরাইল তো কিছুই খুঁজে পেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে কি বলতে চাও? ও মালিক, যদি রাগ না করে আমি আপনার কাছে আরেকটু সময় চাই। আল্লাহ পাক বলেন, কত সময়? বলছে, আর 1 মাস সময় দাও। 1 মাসের সময় নিলেন, জান্নাত দেখতে চলে গেলেন। যেতে যেতে একটা কোণা থেকে আরেকটা কোণা পর্যন্ত গেল। জান্নাতের একটা লাইনে, বিল্ডিং এর এক লাইনে একটা কোণা থেকে আরেকটা কোণা পর্যন্ত যাওয়ার পর 1 মাসের সময় ফুরিয়ে গেল। জিবরিল আমিন চুপচাপ নিরাশ হয়ে ফিরে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল খবর কি? হযরতে মালায়েকা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার মালিক আল্লাহ, আমি 1 সপ্তাহ, 1 দিন, 1 মাসের সময় নিলাম, তোমার জান্নাতের কোনো কিনারা খুঁজে পেলাম না। জিবরিল আমিন বলেন, ও মালিক, আমি তো কিছুই খুঁজে পেলাম না। আমি 600 নূরের পাখা চালিয়ে 1 মাস, 1 সপ্তাহ, 1 দিনের সময় নিয়ে গেলাম, তোমার জান্নাতের কিনারা খুঁজে পেলাম না। ও মালিক, আমি জানতে চাই এই জান্নাতের বাসিন্দা কারা হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওই জান্নাতের অধিবাসী হবে আমার আখিরি নবীর উম্মতেরা। জিবরিল আমিন বলছে, আল্লাহ ওদের পাখা টাকা আছে নাকি? মানুষের পাখা আছে? জিবরিল জিজ্ঞাসা করছে, আমার এত পাখা, এত টাকা আমি খুঁজে পেলাম না, ওই 4-5 ফুটের মানুষে কি করে খুঁজে পাবে? কি করে পাবে? ওদের তো পাখা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার মালায়েকা জিবরাইল, তুমি কি দেখতে চাও না শুনতে চাও?
জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাম আমি দেখতে চাই। বলছে তাহলে দেখতে যদি চাও আগামী কাল সকাল বেলা ফজরের নামাজের আগে মসজিদে নববী আজো সেই মসজিদে নববী দাঁড়িয়ে আছে মদিনায়। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা। নবীর দিদার পেতে চান না? সেই রাসূল বলেছেন কেউ যদি আমাকে সরাসরি দেখে ডাইরেক্ট, আর কেউ যদি ঘুমের ঘোরে দেখে, তো ডাইরেক্ট আমাকে সামনে দেখা আর ঘুমের মধ্যে দেখার মধ্যে দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। যদি প্রশ্ন করেন কেন, আল্লাহ রাসূল বলেন শয়তান আমার সুরত নকল করতে পারে না। আর যে উম্মতি আমার চেহারা একবার দেখলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার এই চেহারা দেখার কারণে 7 জাহান্নামের আগুন হারাম করে দিল। আল্লাহ, সাহাবীদের কি দরজা, তারা রাসূলকে 24 ঘন্টা তারা দেখতে। সুবহানাল্লাহ, কি দরজা তাদের ছিল। আমার ভাই জানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাও জিবরাইল আগামী কাল সুবহ সাদিকের আগে মসজিদে নববী গেটের সামনে গিয়ে দাঁড়াবে। সবার আগে যে ব্যক্তি এসে মসজিদের মধ্যে প্রবেশ করবে সবার লাস্টে বেরিয়ে যাবে। ও জিবরাইল, আমার ওই বান্দাকে জিজ্ঞাসা করো, সেই জান্নাতের খবর বলে দেবে। জিবরিল আমিন চলে গেলেন, সুবহ সাদিকের আগে গিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। তাকে একজন নুরানি চেহারা, মাথায় পাগড়ি, উঁচু লম্বা মানুষ আস্তে 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 করে, এখন তো আমাদের পায়ে কত রকমের জুতা আছে। হযরতে আল্লাহর নবীর জামানায় আজ থেকে কম বেশি 1500 বছর আগে এরকম কোন জুতোর দোকান ছিল না। কেটে কেটে পায়ের খড়ম বানানো হতো। হযরত কিতাবের মধ্যে লেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় রাসূল ইন্তেকাল করার পর যখন তিনি খলিফা হলেন, তিনি মদিনার জমিনে হাঁটতেন, কিন্তু ওই খড়ম তিনি পায়ে দিতেন না। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনি মসজিদে নববীর খলিফা, আপনি জনগণের প্রতিনিধি, আপনার পায়ে কেন জুতা নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেন, ও আমার মদিনা শরীফের মানুষেরা, আমার নবীর সাহাবীরা, ওই খড়মটা পায়ে দিয়ে হাঁটলে জোরে জোরে আওয়াজ হয়। আল্লাহ তাআলা আমাকে মদিনার খলিফা বানিয়েছে, আমি আমার মন চাই আমার জুতার আওয়াজে যেন কোন মদিনার মানুষের ঘুমের ব্যাঘাত না ঘটে যায়। কি আদর্শ শিখেছিল তারা নবীর কাছে থেকে। আর আজকে আদর্শ কোথায়? নবী যেটা নিষেধ করে গেছে এটা করো না, নামাজ ছেড়ো না, ঘুষ খেও না, সুদ খেও না, জিনা করো না, মদ পান করো না, জুলুম করো না, আল ঠেলো না, পরের মাল আত্মসাৎ করো না। আমরা এখন সেগুলো বেশি করে করি। কথা বলেন না কেন? আমরা এগুলো করি না তো? না, এলাকার মানুষ একদম সব শরীফ, এখানে কোনো সমস্যা নেই। বন্ধন ছাড়া বাড়ি নেই। কি বলেন? আছে? বন্ধন ছাড়া বাড়ি নেই। আমার পরবর্তী মাওলানারা এসব সম্পর্কে নিশ্চয়ই তারা আপনাদের কাছে নসিহত রাখবেন যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু এই মানুষকে কেন নিকৃষ্ট বলা হয়েছে? আমার ভাইয়েরা, জিবরিল আমিন আলাইহিস সালাম গিয়ে দাঁড়িয়ে আছেন। দেখে নুরানি চেহারাধারী একজন ব্যক্তি এসে মসজিদে প্রবেশ করছে, মেম্বারের কাছে গিয়ে বসলো।
আজান হয়ে গেল, মসজিদ ভরে গেল সাহাবীরা, ফজরের নামাজ শেষ, ফজরের নামাজের পর তাসবিহ তেলাওয়াত জিকির আজকার যা কিছু করার সব ইবাদত বন্দেগী করে সাহাবীরা একে একে বেরিয়ে গেল। জিবরিল আমিন দাঁড়িয়ে দেখছেন সেই লোকটা এখনো বসে আছে। সমস্ত সাহাবায়ে کرام একটু চেপে এসে রাস্তাটা ফাঁকা রাখুন, এইদিকে যাতে আসতে পারে। একটু সরে এসে বসে মাঝখান দিয়ে ফাঁকা রেখে দিন। আর আপনারা একটু সরে সরে একটু চেপে চেপে বসুন না। আল্লাহর রহমতে তো আল্লাহর রহমতের বাতাস চলছে, অসুবিধা হচ্ছে কি আপনাদের? তাহলে একটু চেপে চেপে বসুন। কাউকে ব্যাঘাত ঘটাবে না। এই বাচ্চা রাস্তা জ্যাম করলে না, রাস্তা জ্যাম করতে পারবে না, রাস্তা ছেড়ে বসো, পিছিয়ে বসো। ভাই একটা কথা বলি, আমরা মনে করছি হয়তো এখানে 100 মানুষ বসে আছে কি 200 মানুষ বসে আছে, সে চোখ তো আমাদের নেই। অগণিত রহমতের ফেরেশতারা কিন্তু এই মজলিসে বসে আছে। তাদের উপর দিয়ে যখন যাওয়া আসা করবেন তাদের রাগ হবে কি হবে না? আর সেই রাগটা হবে কি জানেন? রাগের রিঅ্যাকশনটা হবে কবিরা গুনাহ, বড় গুনাহ, এটা ছোট গুনাহ নয়। এজন্য মজলিসে বসতে হবে আদবের সাথে, গায়ে গায়ে চেপে একদম সামন দিক থেকে ফিল আপ করে পেছন ফাঁকা রাখতে হবে। কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে 10 জন লোক থাকে 30 জায়গায়, দেখে এক জায়গায় আসতে বললে মানে এত কষ্ট হয় যে সে কথা বলা যাবে না। রাগ করবেন না, মজলিসের আদব যদি রক্ষা না করেন কি নিয়ে যাবেন বাড়িতে? আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, সমস্ত সাহাবায়ে کرام বেরিয়ে চলে গেল। অবশেষে প্রথমে ঢোকা ব্যক্তি এবার তিনি বেরিয়ে আসেন, দরজার সামনাসামনি হয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আর ফেরেশতা সুরতে নেই, মানুষের আকার ধারণ করে মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে আছেন। প্রথমে ঢোকা ব্যক্তি সবার লাস্টে বেরিয়ে আসলো। তারাকে ধরে জিজ্ঞাসা করেন, সালাম কালাম দিয়ে মুসাফা করে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ভাই আপনার নাম কি? তিনি উত্তর দিলেন, আমার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরিল আমিন বলেন, ও ভাই আবু বকর, আমি এই সকালবেলা একটা প্রশ্ন নিয়ে এসেছিলাম, দয়া করে যদি আমার প্রশ্নের জবাবটা দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ভাই কি প্রশ্ন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপে প্রশ্ন করেছিলেন, ভাই আবু বকর এই মুহূর্তে আপনি কি বলতে পারেন আল্লাহর একজন বার্তাবাহক ফেরেশতা যার নাম জিবরাইল আমিন কোথায়? কথা শুনছেন? কার কথা বললেন? আর সামনে দাঁড়িয়ে কে যে প্রশ্ন করছে তার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে মনে মনে ভাবছে, এরকম মানুষ তো মদিনায় নাই। জোরে বলুন। জিজ্ঞাসা করছে, ভাই আমার তো নাম জিজ্ঞাসা করলে, তোমার নামটা একটু বলো। বলে না। কেন বললে ধরা পড়বে তো নাকি? পরীক্ষা দেখেন। তা বলছে, তোমার বাড়িটা তাহলে বলো। বললে আমার বাড়ি পরে হবে, আমার নাম পরে হবে, আগে বলো জিবরিল কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিবরিল কোথায় তো বলতে গেলে একটু সময় লাগবে নাকি? না লাগবে না? জিবরিল আমিন বলছে, একদিনের সময় নেবে? বলছে না।
না 1 মাসের সময় নাও, বুঝছো তো? 1 মাস কি সময় লাগবে? তাহলে 1 সপ্তাহ বলে তাও লাগবে না, বলে একদিন বলে তাও লাগবে না। জোরে বলুন। জিবরিল আমিন বলছে আমার চিপ মেমরি শেষ, আর মাল নেই। এখন তুমি বলো জিবরিল কোথায়, কত সময় বের করবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেছিলেন আমি চোখটা বন্ধ করব আর খুলতে যতটুকু সময় লাগবে এর মধ্যে জিবরিলের খবর বলে দেব। চোখের পাতা বন্ধ করলেন, সাথে সাথে চোখটা খুলে দিলেন। দেওয়ার পরে বলছে ভাই সত্যি করে বলো তোমার বাড়ি কোথায়? জোরে হবে না? বলছে আমার বাড়ি বলবো না, আগে বলো জিবরিল কোথায়? বলছে ভাই রে আমি হযরতে আবু বকর, আমি আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী। আমি চোখটা বন্ধ করলাম, ও ভাই আমি চোখখানা পাতা দুটো এক জায়গায় করলাম। এই পাতা দুটো বন্ধ করার পর আমি 7 আসমানে তালাশ করলাম, জিবরিল নাই। হাজতে গেলাম, জুহুতে গেলাম, মাগরিবে গেলাম, মসজিদে গেলাম, পৃথিবীটা আমি তন্ন তন্ন করে খুঁজলাম, জিবরিলকে পেলাম না। আমার সামনে মসজিদে নববীর গেটের সামনে যে ব্যক্তি মানুষের স্রোতে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি জিবরিল ছাড়া আর কেউ নয়। কথা কিছু বুঝতে পারছেন? সেই নবীর মাদ্রাসায় পড়ে আবু বকরের দরজাটা কেমন বেড়ে গেল। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আর জোরে বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন রহিম রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোলাম, আমার জীবনে অনেক বেশি গোলাম, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা